দেবতার গ্রাস রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে তীর্থস্থান লাগি। সঙ্গী দল গেল জুটি, কত বাল বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্যলোভাতুর মুখ্যদা কহিল আসি, হেই দাদা ঠাকুর আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আখি, মানে না যুক্তি, কেবল মিনতি করে অনুরোধ তার, এড়ানো কঠিন বড়। স্থান কোথার? মৈত্র কহিলেন তারে, পায়ে ধরি তব। বিধবা কহিল কাঁদে, স্থান করি লব কোনো মতে এক ধারে। ভিজে গেল মন, তবু দ্বিধাবরে তারে শুধালো ব্রাহ্মণ, নাবালক ছেলেটির কি করিবে তবে? উত্তর করিল নারী, রাখাল সে রবে আপন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিনু সূতিকার জ্বরে, বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দেশ তার স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানে না কারে করিলে শাসন, মাসি আসে অশ্রু জলে ভরিয়া নয়ন। কোলে তারে টেনে লয়, সে থাকিবে সুখে, মার চেয়ে আপনার মাসির বুকে। সম্মত হইল বিপ্র, মুখ্যদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে, ভাসাইয়া বিদায়ের সুখ অশ্রু জলে। ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি। নিশ্চিন্ত নীরবে, তুই হেতা কেন ওরে? মা শোধালো, সে কহিল, যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরও দস্যু ছেলে, নেমে আয়। পুনরায় ধীর চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহাদুরি টানাটানি করে, রহিল সে তরণী আক্রি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক সঙ্গে যাক। মা রাগিয়া বলে, চল তোরে দিয়ে আসি সাগরের জলে। যেমন সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বাণী বিধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন। নারায়ণ নারায়ণ করিল স্মরণ। পুত্রে নিল কুলে তুলি তার সব্য দেহে, করুণ কল্যাণ হস্ত বোলাইল স্নেহে। মৈত্র তারে ডাকে ধীরে ধীরে চুপি চুপি কয়, ছি 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 এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে, স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সে বারতা, ছুটে আসি বলে, বাছা কোথা যাবি ওরে? রাখাল কহিল হাসি, চলিনু সাগরে আবার ফিরব মাসি। পাগলের প্রায়। অন্নদা কহিল ডাকি, ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, সে তাহারে সামলিবে। জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকিনি কোথাও। কোথায় রে নিয়ে যাবে? ফিরে দিয়ে যাও। রাখাল কহিল, মাসি যাইব সাগরে, আবার ফিরব আমি। বিপ্র স্নেহ ভরে কহিলেন, যতক্ষণ আমি আছি ভাই, তোমার রাখাল লাগি কোনো ভয় নাই। এখন শীতের দিন, শান্ত নদীনদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই। যাতায়াত মাস দুইকাল, তোমারে ফিরাইয়ে দেব তোমার রাখাল। শুভক্ষণে দুর্গাসরে নৌকা দিল ছাড়ি,
দাঁড়ায় রহিল ঘাটে যত কুলনারী, অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে। যাত্রীদল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা, তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা, জোয়ারের আসে কৌতূহল অবসান, কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলে লাগি। জল শুধু জল, দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল, মসৃণ চিক্কণ কৃষ্ণ কুটিল নিষ্ঠুর, লোলোপ লেলিহান জীব্য সর্প সমকুর, খল জল ছল ভরা তুমি লক্ষ ফনা, ফুসিছে গর্জে নৃত্য করেছে কামনা, মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ, হে মাটি হে স্নেহময়ী, ওই মৌন মুক, ওই স্থির, ওই ধ্রুব, ওই পুরাতন, সর্বোপদ্রব্য সহা আনন্দ ভবন, শ্যামল কোমলা যেথা যে কেউই থাকে, অদৃশ্য দুবাহু মেলে টানিছ তাহাকে অহরহ, ওই মুগ্ধে কি বিপুল টানে, দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে, চঞ্চল বালক আসি ক্ষণে ক্ষণে, অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে, ঠাকুর কখন আজি আসিবে জোয়ার? সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার, দুই কুল চেতাইল আশার সংবাদে, ফিরিল তরীর মুখ মৃদু আর্তনাদে, কাছিছে পড়িল টান কল শব্দ গীতে, সিন্দুর বিজয় রথ পরিশিল রদিতে, আসিল জোয়ার মাঝি দেবতার শরী, তরিতে উত্তর মুখে খুলে দিল তরী, রাখাল সুধায় আসে ব্রাহ্মণের কাছে, দেশে পৌঁছিতে আর কতদিন আছে। ধন্যবাদ।